বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। ওসমান হাদির উপর গুলি চালানো সেই চক্রান্তেরই অংশ। তিনি অভিযোগ করেছেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি নতুন করে ষড়যন্ত্র করছে। বিএনপি সবসময় সুষ্ঠু নির্বাচনের পক্ষে কাজ করছে বলেও দাবি করেন তারেক রহমান। বেঙ্গল ইন্সপায়ার অ্যাপে ব্যাংকিং এখন হাতের মুঠোয়। ঘরে বসেই 24/7 ব্যাংকিং সেবা পেতে ইনস্টল করুন এখনই। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির এই আলোচনা সভা অনুষ্ঠানে যোগ দিয়ে নেতারা বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাস নিজেদের নামে করে নিয়েছে। এই স্বাধীনতা কারো দয়া কিংবা দানে নয়, দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীনতা। বহু বিজয় ঢাল পালা গজিয়েছে। আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে দলটি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা এখনো ষড়যন্ত্র করতে চায়। বিএনপি নির্বাচিত হলে জুলাই যোদ্ধাদের পূর্ণ নিরাপত্তা দেবে বলে জানান তিনি। 24শে জুলাই যোদ্ধা যারা আছে তাদের অনেকের মধ্যে শঙ্কা আছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের পরে নতুন সরকার আসলে তখন তাদের নিরাপত্তার কি ব্যবস্থা হবে। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, দৃঢ়তার সঙ্গে বলতে চাই, জনগণের ভোটে আমরা যদি নির্বাচিত হয়ে আসি তা আমরা নিশ্চিত করব যে জুলাই যোদ্ধা সকলকে আমরা নিরাপত্তা দেব। ইনশাআল্লাহ তাদেরকে আমরা কোনো রকম অনিরাপত্তার দিকে ঢুকে দেব না। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। হাদির উপর গুলি সেই চক্রান্তেরই অংশ। সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার যে ঘটনাটি, এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ। কি ছিল ওসমান হাদির অপরাধ? একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার মনে যে প্রশ্নগুলি দেখা দিয়েছে, এই কয়েকটি প্রশ্নের জবাবের মধ্যেই আমার মনে হয় গণতান্ত্রিক জনগণের সামনেও এই যে ঘাতক, এই ঘাতকদের চরিত্র স্পষ্ট হয়ে উঠবে। এ সময় তারেক রহমান বলেন, নির্ধারিত সময়েই হবে ভোট। অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের জাতীয় নির্বাচন জটিল হবে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের নিজেদের অধিকার প্রতিষ্ঠার এই নির্বাচনে মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।